24 দিনের মধ্যে মানুষের যে আকাঙ্ক্ষা বা তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করবে। যা ছিল আগে অ্যাজ ইট ইজ সেগুলো চলবে না, সেটা চললে পরে যে আমাদের যে সমাজ এবং সভ্যতা সেটা কিন্তু পিছনের দিকে যাবে। এই সরকারও সেই নীতিমালা প্রণয়ন করবে কিনা সেটা নিয়ে আবার একটা জটিলতা। নীতিমালাটা এককেন্দ্রিক হতে হবে। সেই প্রগতির যে চাকা সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করে। তার মানে বিজ্ঞান এবং প্রযুক্তি তার যে উৎকর্ষতা সেটা মানব কল্যাণে ব্যবহার করা, কাজ করা, সেই কাজ করার ক্ষেত্রে সরকার এবং সরকারের যে প্রশাসন, সেই প্রশাসনের যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলো করে দিতে হবে। এখানে বলছেন যে এই আজকে এই গোল টেবিল আলোচনাটা আয়োজন করার মূল কারণ হলো সরকার বলছিল তার 6 মাসের একটা অগ্রাধিকার আছে, 180 দিন ক্ষমতায় এসে বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আসছে অভ্যুত্থানের পরে একটা বিরাট পরিবর্তনের আকাঙ্ক্ষা, বৈষম্য বিলোপের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে কোনো অভ্যুত্থান হয়েছে এবং স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার সেই সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উচ্ছেদ করতে একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনের পরে একটা ক্ষমতায় আসছে। তার মানে যে আগে যেরকম চলছে সেই রকম চলে, এটা কিন্তু বাংলাদেশের কোনো সেক্টরের মানুষ চায় না। সর্বস্তরের মানুষ, গ্রাম থেকে শহর পর্যন্ত, তারা সবাই মনে করে যে একটা পরিবর্তন হতে হবে। যা ছিল আগে অ্যাজ ইট ইজ সেগুলো চলবে না, সেটা চললে পরে যে আমাদের যে সমাজ এবং সভ্যতা সেটা কিন্তু পিছনের দিকে যাবে। তাহলে মানুষ কেউই তো চায় না। কাজে সেইটা তারা 6 মাস সময় চেয়েছে, 180 দিন, জনগণ কিন্তু অপেক্ষা করছে। তার মানে আজকে কিন্তু 5 মাস 6 দিন অতিবাহিত হচ্ছে এই সরকার। 17ই ফেব্রুয়ারি থেকে আজকে 23শে জুলাই, আর মাত্র 24 দিন আছে। এই 24 দিনের মধ্যে মানুষের যে আকাঙ্ক্ষা বা তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করবে বা পূরণ করার জন্য উদ্যোগ নেবে। একদিনে তো সব পারবে না, কিন্তু ধাপে 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 সেগুলো করা যাবে। এখানে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা নীতিমালা, দেখেন বিগত সরকারের আমলে 2 বার করে দিয়েছে বিআরটি এর পক্ষ থেকে একটা খসড়া নীতিমালা। তাহলে সেইটা সেই আমলাতান্ত্রিক যে জটিলতা, সেই জটিলতার মধ্যে পড়ে বা সরকারের যে মানে উদ্যোগহীনতা বা সরকারের যে সদিচ্ছা, সেই সদিচ্ছার অভাবের কারণে এটা কিন্তু এই নীতিমালাটা প্রণীত হলো না। আর নীতিমালা প্রণয়নের ক্ষেত্রেও কিন্তু অংশীদারের সাথে সেখানে আলোচনা করা হয় না। এটা চালকদের সাথে আলোচনা করা হয় না, মালিকদের সাথে আলোচনা করা হয় না, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা হয় না, অর্থনীতিবিদদের সাথে আলোচনা করা হয় না। কারণ এই সমস্ত সকল অংশীদারের সাথে আলাপ আলোচনা করে যে একটা নীতিমালা প্রণয়ন করা, সেটা না করে এগুলোকে আমলাতান্ত্রিকতার যে প্রেম, সেই প্রেমের মধ্যে সেখানে বন্দী করে রাখা হয় এবং সেটা আসলে বাস্তবে আলোর মুখ দেখে না। সেই জন্য এই গত সরকারের আমলে তাদের 15-16 বছরের যে শাসন, সেই শাসন আমলে সেটা হয় নাই, আলোর মুখ দেখে নাই। এবং এই সরকারও সেই নীতিমালা প্রণয়ন করবে কিনা সেটা নিয়ে আবার একটা জটিলতা। এখন এটা স্পষ্টভাবে বলছে যে এটা বিআরটিএ করবে না সিটি কর্পোরেশন। এখন বলছেন যে ঠিক আছে, এই যে এই আপা সেখানে বলছেন যে নীতিমালাটা এককেন্দ্রিক হতে হবে, বিআরটিএ বা সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা নীতিমালা করতে হবে।